everyone, good morning. This is me Nondita and welcome back to my YouTube channel NS Live. চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো পয়লা বৈশাখ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার অভিনন্দন সবাইকে জানাই। পয়লা বৈশাখ উপলক্ষে নিশ্চয়ই অনেকের অনেক প্ল্যান আছে। যাই হোক, ঘুরতে টুরতে যাওয়া, টুকটাক বা বাড়িতে রান্না বান্না অনেক কিছু। আর আমি আর বোন এখন যাচ্ছি বাজারে, দেখি কি আনি না আনি। মা তো গেছে ডিউটিতে, যেতেই হবে, মাকে কিছু করার নেই। মা বাড়িতে থাকলে বাজারটা বা রান্নাবান্না যা কিছুই হতো সব মা করতো। মা জিজ্ঞাসা করছিল কালকে যে হলো কি খাবি বা কি রান্না টান্না হবে। তাই বললাম ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, যা খাবো আমি নিয়ে আসবো খুনি বাজার থেকে, যেহেতু বাড়ির সামনেই বাজার। আর আমার তখন কোথাও যাওয়ার নেই। মাসি ফোন করেছিল মাকে কালকে, মা গেছিলো, তো মাসি বলেছিল যে আমাকে আর বোনকে যেতে, কিন্তু আমি আর মানে আমার ভালো লাগছে না যে আমি আবার এখন মানে কোনো জায়গায় বেরোনোও কষ্ট, ভালো লাগে না। তো যাই হোক, বাজারে যাই, দেখি কি আনি না আনি, তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা। তো বাজার থেকে যে শুধু মাংস আনা হয়েছে, একটা ডাব আনলাম, যা দাম ডাবের বাবা। আর এই যে এখানে রয়েছে খেজুর, কিছু লেবু, একটা বেদানা, আর সবজির মধ্যে যেই আর ঠাকুরের ফল মিষ্টি আনা হয়েছে, ফুল আনা হয়েছে, সেগুলো ওখানে রয়েছে, বোন পুজো দেবে। তো এই যে দেখতে পাচ্ছ, মাংসটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে 1 কিলোর ওপরে প্রায় মাংস রয়েছে। এতটা মাংস আমাদের মানে দুবেলার জন্য লাগবে না, সেই কারণে আমি সলিড পিসগুলোকে বেছে আমি রেখে দিচ্ছি। অন্যদিন চিলি চিকেন বা পকোড়া টোকোড়া কিছু করা যাবে, তো ফ্রিজে রেখে দেবো আমি মাংসটা। বাজার থেকে এসে বাজারটাতে সব নামিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, অনেক লেট হয়ে যাচ্ছে, প্রায় 1টা বাজতে যায়। আর ডাব এনেছিলাম, একটা ডাবটা আমি এতক্ষণ মানে বালতিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ফ্রিজে রাখলেও ঠান্ডা হতো, কিন্তু ফ্রিজের ঠান্ডাটা তো এখন খাওয়া অতটা ভালো না, তাই হলো বালতিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাবটা এখন খাবো। আর রান্না বলতে গেলে সেটা তোমাদের দেখাবো পরে কি রান্না করলাম, তেমন কিছু করবো না, শুধু মাংস আর ভাত করবো। বাজারে গেছিলাম, ভাবলাম একটু ভিডিও করবো, কিন্তু এত ভিড়। আমি ওদিকে বাজারে জিনিস নিচ্ছি, বোন ছাতা ধরেছিল, ব্যাগ ধরেছিল, তাই ভিডিও সেভাবে কিছুই মানে বাজারের ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। একবারে বাড়ি এসে তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে মাংসটা হচ্ছে, আমি একটু ডাবটা খেয়ে নিই। একদম মিষ্টি না, একটু জল, কি বাজে খেতে। আর আজকে পয়লা বৈশাখের জন্য মনে হয় বাজারে সমস্ত জিনিসের দাম এত বেশি। এর আগে নিয়ে এসেছিলাম মনে হয় 45 টাকা কি 50 টাকা, আজকে প্রায় 70 থেকে 80 টাকার দাম এক একটা ডাবে। তো চলো ডাবের জলটা খেয়ে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করি, তারপর স্নান করে এসে আবার দেখা হবে। চলো। তো এই যে মাংস কষাচ্ছিলাম, কষানো হয়ে গেছে, তো বোন বললো 1 পিস দিতে, তো আমার বোনের জন্য 2 পিস তুলে নিয়েছি। মাংস কষানোর সময় তো মাংস খেতেই হবে, তাই না? তো স্নানটা করে আসলাম, আর রান্না হয়ে গেছে, তেমন তো কিছু করিনি বললামই, জাস্ট মাংস করলাম আর ভাত করেছি। আর এটা হলো ওই যে আগের দিন যে ব্লাড টেস্ট করেছিলাম তার রিপোর্টটাও বাড়িতে এসে দিয়ে গেছে। তো কয়দিন পরে আবার চেক আপ আছে আমার, তারপর জানা যাবে রিপোর্টে কি এসছে না এসছে। তো এই যে চিকেনটা হয়ে গেছে, নামানোর পর আর দেখাইনি তোমাদেরকে। তো খুব একটা কষা কষাও করিনি, আবার একদম টেলটেলে পাতলা ঝোলও করিনি। চিকেনের ঝোল আমার ভালো লাগে না খুব একটা, তো এই গ্রেভি টাইপসের করেছি। তো এই যে এক তরকারি ভাত রান্না হয়েছে, আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে উঠে 2টো মিষ্টি নিয়েছিলাম বোনের আর আমার জন্য। গুড ইভিনিং গাইজ। তো ঘুমোচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, এখন জাস্ট উঠলাম, টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে বসে রয়েছি। আর এদিকে যে এটা খাচ্ছিলাম, কী করবো, ভালো লাগে খেতে, যত ভাবি যে কম খাবো মানে মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাবো, তাও হয় না, মনটা চাই, তো কী করবো। আবার একটু পরে যে প্রোটিন পাউডারটা আছে সেটা খাবো, এটা বেশি খাবো না, অল্প একটুই খাবো, রেখে দেবো, পুরোটা খাবো না আমি। আর এই যে দুপুরে তোমাদের বলেছিলাম যে হলো সকালে এসে রিপোর্টগুলো দিয়ে গেছে, খুলে আর তখন দেখার টাইম হয়নি, তাই এখন বসেছি রিপোর্টগুলো নিয়ে একটু খুলে দেখার জন্য। যদিও ডাক্তারের মতো খুব একটা বুঝবো না,
তবে একটু অনলাইনে বা ইউটিউবে সার্চ করে মানে বোঝার চেষ্টা করব যে রিপোর্টটা কেমন কী এসেছে না এসছে। তো এই যে এদিকে আমার সন্ধ্যেবেলা ভিডিও কল করেছিল আমাদের ওখানে, মানে হবিবপুরে চড়ক হচ্ছিল, মানে এবার ফার্স্ট টাইম এরকম চড়ক ঘুরেছে আমাদের ওখানে, এর আগে কখনো হয়নি। আমি তো মানে আমার জন্ম থেকে আমি কখনো দেখিনি, এত বড় হয়েও কখনো দেখিনি যে আমাদের হবিবপুরে চড়ক হয়েছে। তো ছাদেমতলা মাঠে এবার হয়েছিল, তাই ও গেছিলো বলে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল। আমাদের ওখানে মানে সন্ন্যাসী সবাই হয়, সন্ন্যাস নেয়, তারপর হলো পাঠ ঠাকুরও বেরোয়, কিন্তু এরকম চড়ক ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি কিন্তু জানি যতদূর যে চড়ক হলো চৈত্র মাসের শেষের দিন হয়, কিন্তু এখানে পয়লা বৈশাখের দিন হচ্ছিল কেন আমি জানি না। তো মা সন্ধ্যাবেলায় যে মোগলাই নিয়ে এসেছিলো সেটাই নিয়ে বসেছিলাম। আর মোগলাই আমার কিন্তু এই তরকারির সাথে থেকে বেশি আমার মানে শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। আর সাথে লিমকা এনেছিল, যদিও এটা আমি খাইনি। তো ভিডিও পরে আর আমি কন্টিনিউ করিনি। ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।